আমার নাম আশিক মা। মা যাবার পর বাবা নতুন করে সংসার শুরু করলেন। বাবার নতুন স্ত্রী মানে আমার সৎমা ঘরে এলেন। প্রথম দিন থেকেই উনি আমার সাথে নরমভাবে কথা বলছিলেন। আমি চুপচাপ শুনতাম। মনে মনে ভাবতাম, নতুন কেউ ঘরে এসেছে, তার সাথে মানিয়ে নেওয়া কি এত সহজ হবে? সেদিন রাতে খাবার টেবিলে বসেছিলাম। উনি আমার সামনে ভাত তুলে দিচ্ছিলেন। বললেন, আশিক, খাও, তুমি অনেক শুকিয়ে গেছ। আমি মাথা নিচু করে খেতে লাগলাম। বাবাও তখন আমার পাশে ছিলেন। তিনি খুশি মনে বলছিলেন, তোমাদের দুজনকে আমি একসাথে দেখতে চাই। তখন মনে হচ্ছিল আমি হয়তো ধীরে ধীরে ওনাকে মেনে নিতে পারব। কিছুদিন কেটে গেল। স্কুল থেকে ফিরে ঘরে ঢুকলেই উনি দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। বলতেন, এসেছ, চলো, হাত মুখ ধুয়ে নাও। তারপর উনি আমার জন্য দুধ গরম করে দিতেন। মনে হচ্ছিল অনেকটা নিজের মায়ের মতো করে যত্ন নিচ্ছেন। কিন্তু মন বলত, মায়ের মতো কেউই হতে পারবে না। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। বাড়ির সব ঘর অন্ধকার হয়ে গেল। আমি মোমবাতি খুঁজছিলাম। তখন উনি এসে বললেন, ভয় পেও না, আমি আছি। আমার হাতে মোমবাতি ধরিয়ে দিলেন। সেই আলোতে ওনার মুখটা খুব কাছে মনে হচ্ছিল। উনি হাসছিলেন আর বলছিলেন, অন্ধকারে মন যেন আরও ভয় পায়, তাই আলো দরকার। আমি কিছু বললাম না, শুধু ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম। রাত বাড়ল। বাবা তখন বাইরে ছিলেন অফিসের কাজে। আমি একা ঘরে বসেছিলাম। সৎমা এসে বললেন, একা বসে আছো কেন? চলো, বারান্দায় একটু বসি। আমরা দুজন বারান্দায় বসে আকাশ দেখছিলাম। উনি বললেন, তারাগুলো দেখো, কেমন ঝলমল করছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় মা ওখানেই আছে, আমাকে দেখছে। উনি ধীরে করে আমার কাঁধে হাত রাখলেন। বললেন, আমিও তোমার মায়ের জায়গা নিতে পারব না, তবে আমি চাই তোমার পাশে থাকতে। আমি তখনও চুপ ছিলাম। শুধু মনে হচ্ছিল বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা জমে উঠছে। সেদিন থেকে আমি ওনাকে দূরে ঠেলতে পারিনি, বরং ওনার সাথে সময় কাটানোই আমার কাছে সুস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল আমার ভাঙা জীবনে নতুন এক আলো জ্বলে উঠছে। আমার প্রাণের বন্ধুরা, তোমাদের ছোট্ট একটি অনুরোধ, আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। হাওয়ায় ভিজে গন্ধ ছড়িয়ে পড়ছিল। সৎমা আমার পাশে এসে দাঁড়ালেন। বললেন, আশিক, ভয় করো না, আমি আছি। তারপর আস্তে আস্তে আমার হাতটা ধরলেন। আমি কিছু বললাম না, কিন্তু বুকের ভেতর কেমন জানি কাঁপছিল। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাক শুনে। চোখ খুলেই দেখলাম জানালার পাশে উনি দাঁড়িয়ে আছেন। চুলগুলো খোলা ছিল, বাতাসে উঠছিল। আমি তাকিয়ে রইলাম। উনি হেসে বললেন, কি দেখছ? উঠে পড়ো, স্কুলে যেতে হবে। আমি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিলাম। মনে হচ্ছিল আমি কেন এতক্ষণ তাকিয়ে রইলাম। স্কুল থেকে ফিরে এলাম ক্লান্ত হয়ে। উনি আমার সামনে নাস্তা এনে রাখলেন। বললেন, খাও, সারাদিন পরিশ্রম করেছ। আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম, আপনি এত যত্ন করেন কেন? উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আমি তোমাকে ছেলের মতোই দেখি, তাই তো? আমি মাথা নাড়লাম। কিন্তু মনে হচ্ছিল ওনার চোখে অন্য কিছু লুকিয়ে আছে। সন্ধ্যায় আমি বই পড়ছিলাম। হঠাৎ উনি এসে পাশে বসলেন। বললেন, পড়া ঠিকমতো হচ্ছে তো? আমি বললাম, হ্যাঁ, চেষ্টা করছি। উনি আমার কপালে হাত রেখে বললেন, গরম লাগছে, তুমি ক্লান্ত। তারপর আমার চুলগুলো আস্তে আস্তে ঠিক করে দিলেন। মনে হচ্ছিল মায়ের হাতের স্পর্শের মতো, কিন্তু আবার ভিন্ন লাগছিল। রাতে বাবা ফিরতে দেরি করলেন। আমি আর উনি একসাথে খাবার খেলাম। খাবার সময় উনি বলছিলেন, ছোটবেলায় উনিও অনেক একা ছিলেন। কথা শুনে আমার মনে হচ্ছিল আমরা দুজন একই রকম একাকী। আমি বললাম, তাহলে আমরা দুজন মিলে একে অপরের বন্ধু হতে পারি। উনি হেসে বললেন, হ্যাঁ, কেন নয়? সেদিন রাতে ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আছেন। বললেন, ভয় পাচ্ছ না তো? বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। আমি বললাম, একটু ভয় লাগছে। তিনি বললেন, তাহলে আমি কিছুক্ষণ তোমার ঘরে বসে যাই। আমি মাথা নাড়লাম। উনি এসে চেয়ারে বসলেন। আমরা কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বললেন, আশিক, তুমি খুব ভালো ছেলে। আমি তোমাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি কিছু বললাম না, শুধু হাসলাম। রাত গভীর হয়ে গেল। বাইরে বৃষ্টি ঝরছিল, টুপটাপ শব্দে। উনি ধীরে ধীরে বললেন,
তোমার মা থাকলে নিশ্চয়ই তোমাকে অনেক আদর করতেন। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, তিনি সব সময় আমাকে বুকে জড়িয়ে রাখতেন। উনি চুপ করে আমার পাশে এসে দাঁড়ালেন, তারপর আস্তে করে কাঁধে হাত রাখলেন, বললেন, আমি চাই তুমি যেন আর একা মনে না করো। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সেই রাত থেকে আমার মনে অন্যরকম অনুভূতি কাজ করতে লাগল। মনে হচ্ছিল ওনার কাছে থাকলেই আমি শান্তি পাই। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা আলাদা রকম হতে শুরু করেছে, যেন আমাদের মাঝে অদৃশ্য এক সেতু তৈরি হয়েছে। সেই সেতু আমাকে টেনে নিচ্ছিল ওনার কাছাকাছি। পরদিন সকালে বাবার সাথে নাস্তা করতে বসেছিলাম, কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল সৎমায়ের দিকে। তিনি চুপচাপ বসেছিলেন, কিন্তু মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে হেসে দিচ্ছিলেন। আমার বুকের ভেতর তখনও কেমন জানি কাঁপছিল। এভাবেই দিন গড়াতে লাগল। আমাদের মাঝে কথাবার্তা বেড়ে গেল। হাসি, মজা, গল্প সবকিছুতেই আমরা কাছাকাছি চলে আসছিলাম। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা ধীরে ধীরে অন্যরকম রং নিচ্ছে। সেদিন ছিল শনিবার। সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম। চোখ মেলতেই দেখি সৎমা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। চুলে খোপা বেঁধে শাড়ি পরে কাজ করছিলেন। আমি দরজার ফাঁক দিয়ে চুপচাপ তাকিয়েছিলাম। কেমন যেন অদ্ভুত লাগছিল আমার। ওনার প্রতিটি চলাফেরায় অজানা টান খুঁজে পাচ্ছিলাম। খাওয়ার টেবিলে বসে নাস্তা করছিলাম। উনি সামনে বসে বারবার বলছিলেন, আশিক, আরেকটু খাও। আমি বললাম, না, আর খাবো না। উনি হাসলেন, বললেন, এত শুকনো থাকলে চলবে কেমন করে? আমি মুখ ঘুরিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছিল ওনার প্রতিটি কথা আমার ভেতরে ঢুকে যাচ্ছে। বিকেলে আমি বারান্দায় বই পড়ছিলাম। হঠাৎ উনি এসে পাশে দাঁড়ালেন, বললেন, কি পড়ছ এত মন দিয়ে? আমি বই বন্ধ করে বললাম, গল্পের বই। তিনি হেসে বললেন, আমি ছোটবেলায়ও খুব গল্পের বই পড়তাম। আমি জিজ্ঞেস করলাম, কোন গল্পগুলো আপনার ভালো লাগত? তিনি বললেন, যেখানে ভালোবাসার কথা থাকত সেই গল্পগুলো আমার বেশি ভালো লাগত। আমি চুপ করে গেলাম। শুধু মনে হচ্ছিল কথাগুলো অন্যরকম ইশারা দিচ্ছে। সন্ধ্যায় বাড়িতে বিদ্যুৎ চলে গেল। আমি অন্ধকার ঘরে বসেছিলাম। তিনি হাতে প্রদীপ চালিয়ে আবার ঘরে এলেন, বললেন, ভয় পেও না, আমি আছি। তারপর প্রদীপটা টেবিলে রেখে আমার পাশে বসলেন। আলোতে ওনার মুখটা আরও সুন্দর লাগছিল। আমি কিছু বললাম না, শুধু তাকিয়েছিলাম। রাত পাড়ার সাথে সাথে বাইরে ঝড়ো হাওয়া বইতে লাগল। জানালা কাঁপছিল। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম। তিনি আমার হাত ধরে বললেন, থাক, দরজা খোলা থাকুক, হাওয়া ঢুকতে দাও। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল আজ যেন উনি ভিন্ন রকম হয়ে উঠেছেন। তিনি ধীরে ধীরে বললেন, আশিক, তুমি কি কখনো ভেবেছ আমরা দুজন একসাথে কতটা একা? তুমি মাকে হারিয়েছ, আর আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। আমি তার দিকে তাকিয়েছিলাম, কথা বলতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল বুকের ভেতর তীব্র কিছু অনুভূতি জমে উঠছে। তিনি হাত বাড়িয়ে আমার মাথায় হাত রাখলেন, বললেন, তুমি আমার কাছে খুব আপন হয়ে গেছ। আমি চোখ নামিয়ে নিলাম। মনে হচ্ছিল এই সম্পর্কটা আর শুধু সৎমা আর ছেলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা ধীরে ধীরে অন্যরকম পথে চলে যাচ্ছে। পরদিন সকালে আমি যখন স্কুলে যাচ্ছিলাম, তিনি দরজায় দাঁড়িয়ে বললেন, সাবধানে যেও। আমি হেসে মাথা নাড়লাম, কিন্তু সারাদিন স্কুলে বসে মনে হচ্ছিল তার কথা বারবার কানে বাজছে। বিকেলে ফিরেই দেখলাম তিনি বারান্দায় বসেছিলেন। আমাকে দেখে হাসলেন, বললেন, এসেছ, খাওয়া যাওয়া করে নাও। আমি বললাম, না, এখন কিছু খাবো না। তিনি হেসে বললেন, ঠিক আছে, তবে আগে আমার সাথে একটু গল্প করো। আমরা দুজন বসে অনেকক্ষণ কথা বললাম। তিনি তার শৈশবের গল্প বললেন, আমি আমার ছোটবেলার কথা বললাম। কথার ফাঁকেই আমাদের মাঝে দূরত্বগুলো কমতে লাগল। রাত নামল। বাবা তখনও ফেরেননি। আমি একা বসে টিভি দেখছিলাম। তিনি এসে পাশে বসলেন, বললেন, ওহ, তুমি খুব চুপচাপ হয়ে যাচ্ছ। আমি বললাম, কি বলবো বুঝতে পারছি না। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, সব কথা বলার দরকার হয় না, কখনো কখনো চুপ থাকাতেই সব বোঝা যায়। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। মনে হচ্ছিল আমার প্রতিটি মুহূর্ত এখন তার সাথে জড়িয়ে যাচ্ছে। এভাবেই দিন গড়িয়ে চলল। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে থাকল। আমি বুঝতে পারছিলাম এটা আর শুধু অভ্যাস নয়, এটা অন্য কিছু, এক অদৃশ্য টান আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসছিল। রাতের আকাশে চাঁদ উঠেছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হাওয়া বইছিল, শীতল একটা অনুভূতি আসছিল। হঠাৎ পেছনে শব্দ পেলাম। ঘুরে দেখি সৎমা আসছেন।
হাতে এক গ্লাস দুধ। তিনি বললেন, সারাদিন স্কুল কলেজের পড়াশোনায় ক্লান্ত হয়ে যাচ্ছ, একটু দুধ খেয়ে নাও। আমি চুপ করে গ্লাসটা হাতে নিলাম। তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আমি এক চুমুক খেয়েই তাকে বললাম, আপনি অনেক যত্ন করেন। তিনি হেসে বললেন, যত্ন না করলে কার যত্ন করব বলো তো? মনে হচ্ছিল কথাগুলোর ভেতর লুকিয়ে আছে অন্যরকম কিছু। আমি তখন চুপ করেছিলাম। উনি আমার দিকে তাকিয়ে আবার বললেন, আশিক, তুমি আমার কাছে শুধু বাবার ছেলে নও, তুমি আমার নিজের মানুষের মতো হয়ে গেছ। তোমাকে ছাড়া এখন ঘর ফাঁকা লাগে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ওনার চোখের দিকে তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল চোখে চোখ রেখে অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। সেদিন রাতে বাবার ফোন এলো। তিনি বললেন, বাইরে অফিসের কাজে থাকতে হবে কয়েকদিন। আমি আর সৎমা একসাথে শুনছিলাম। ফোন রাখার পর আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এখন বাড়িতে শুধু আমরা দুজন। তিনি মিষ্টি হেসে বললেন,